আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল, 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধু সেখানে গিয়ে আল্লাহ সব দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হইল, আমার আনন্দ আমি রাখবো কোথায়? আল্লাহ আমার এত আনন্দ আমি কোথায় রাখবো? আল্লাহ বলে, বন্ধু বলুন আপনার কোনো আফসোস আছে কিনা, আপনার আর কিছু চাওয়ার পাওয়ার আসেনি? বন্ধু আপনাকে কি আমি খুশি করতে পারছি? আল্লাহর নবী বলেন, মালিক রে 7 আসমান টপকাইয়া আরশে আজিম সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আমারে আনছেন, আপনার পাশে আমারে বসাইছেন, বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলছেন, এত আনন্দ রাখবো কোথায়? তবে যাওয়ার আগে ছোট্ট একটা কষ্ট লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব। আল্লাহ বলেন, বন্ধু 7 আসমান টপকাইয়া আনছে গো, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম, আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু বলেন, কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন, মালিক রে আমি আপনাকে সালাম দিলাম, আপনার সঙ্গে দেখা হইল, আপনি আমারে হাদিয়া দিলেন, সব ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কোনো দিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব, আমি কেমনে সহ্য করি? আল্লাহ বলেন, বন্ধু আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না, বন্ধু না, দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না, আপনারে খুশি কইরা দিব, খুশি কইরা দিব। আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা দিলাম 7 আসমানে উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া, বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনারা আমি হাদিয়া দিলাম, আপনি আমারে হাদিয়া দিলেন, বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল, যাওয়ার সময় ছোট্ট ব্যথা লইয়া যাইবেন এটাও আমি আপনাকে করতে দিব না। ওয়াদা দিলাম আপনার সঙ্গে দেখা হয়েছে 7 আসমানে, বন্ধু আপনার উম্মতের সঙ্গে দেখা হবে জমিনে, জোরে কোন সুবহান। আল্লাহ বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার বান্দা বান্দি জমিনে তাইকে আমারে সেজদা দেয়, নামাজে দাঁড়ায়া যায়, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আপনার সঙ্গে যখন আমি কথা বলি যেমন কোনো পর্দা নাই, বন্ধু মুসার সঙ্গে কথা বলার সময় আমার সামনে 70,000 পর্দা ছিল, যেই মুসার সঙ্গে আমার কথা হইতো 70,000 পর্দা দিয়া কথা হয়। বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই, চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর যেমন সম্মান, সেই সম্মান সমস্ত নবীকুলের সম্রাট হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মাতার তাজ হলেন আমার নবী। আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না? না। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাওয়াত করবে, বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে, আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে। আমার যুবক ভাইরা, তাহলে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার, আমি যদি আমার মালিকরে দেখতে পাই না, কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে। ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى
امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطعا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبديلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وقيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल ले रहा है सीना ए दवा ही मिलेंगी मुझे ले चलो
مدينة بلغ العلا بكماله حسنت جميع خصاله مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه ذکر باطل खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়নের আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব, হযরত মাওলানা আবু সালেহ সাহেব। আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন, জীবন্ত এক লাইব্রেরি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু। ওয়াজ করেছেন কাউসার আহমদ হাসানি সাহেব, ওয়াজ করেছেন সাব্বির আহমদ উসমানী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা। পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আপনারা মৌমাছির মতো বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আবার কেউ রাস্তাঘাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরাও করতেছেন। সকলের কাছেই বিনয়ের সাথে বলি, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। এখানে যতক্ষণ আপনি আমি বসা থাকব, আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। বলুন তো দেখি, রাস্তাঘাটে রহমত নাজিল হইব না ভ্যান্ডেলের ভিতরে? যদিও প্রচণ্ড গরম, আপনাদের কষ্ট হচ্ছে সেটা বুঝতেছি, কিন্তু আরামের ঘুম হারাম করে। দামি বিছানা ছেড়ে নর্মাল বিছানায় যেহেতু বসছেনই, ঘর থেকে যেহেতু বাহির হয়েই গেছেন, তাহলে এই সময়টা কাজে লাগানো দরকার। বেহুদা অনর্থক সময়টা নষ্ট না করি। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সহজে। আমরা যদি বেঁচে থাকি, মানে আগামী কাল পর্যন্ত যদি হায়াত থাকে, এর ভিতরে যদি আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ না করে, বলুন তো দেখি আমাদের আড্ডা মারার সুযোগ আছে না নেই? আছে। অনর্থক বেহুদা গল্প করার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলে বসার সুযোগ আসেনি? নাই। তাহলে বুদ্ধিমান কারা? যে বেঁচে থাকলে গল্প করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলে বসতে পারবো না। এখন এতটুক যারা বুঝছেন, রাস্তাঘাটে অনর্থক বেহুদা সময় আমরা নষ্ট না করি। এই প্রচণ্ড গরমে আপনারা বসছেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের আকর্ষণে বসছেন, কোনো ব্যক্তির আকর্ষণে না। এই প্রচণ্ড গরমে যদি কোনো নেতায় বক্তব্য দিত, তাহলে নেতার বক্তব্য শোনার জন্য আপনারা বসতেন না। বাস্তব না অবাস্তব? যত বড় নেতাই হোক, গরমের মধ্যে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না। যতটুকু মানুষ আসছেন, এতটুকু কোনো নেতার বক্তব্য শুনতে এতটুকু সময়, এর ভিতরে কয়েকশো চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে নাই প্রশাসন, নাই ভলান্টিয়ার। আপনাদেরকে কেউ বলেও নাই যে শৃঙ্খলাভাবে বসেন, কিন্তু অটোমেটিকলি আপনারা বসে গেছেন, কারণ আপনারাও জানেন এটা কোরআনের মজলিস। অনেকে সিগারেট খান, বিড়ি খান, কিন্তু যত নেশাই ধরুক, এখানে বসে কি কেউ বিড়ি খাইব? ফিডাইও খাওয়াইতে পারবেন না। কিন্তু আমরা দেখছি নেতার বক্তব্য শোনার সময় টান দেয় আর চেয়ারের নিচে রাখে, আবার কতক্ষণ পর একটা টান দিয়ে চেয়ারের নিচে রেখে দেয়। এরাও বুঝে যে এখানে আদবের কিছু নাই। আর এখানে যে আদবের সহিত বসতে হয়, এটা আমিও শিখাইছি না, উজুরও শিখাইছে না, এই উজুরও শিখাইছেন। অটোমেটিকলি আপনারা জানেন, এই জন্যই আপনারা বসে গেছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতের ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা আলোচনা শুনছিলেন। আমাদের একেবারে ইয়ং তরুণদের মধ্যে একজন বিজ্ঞ আলেম, জীবন্ত এক লাইব্রেরি, রেফারেন্স ভিত্তিক কথাবার্তা বলে থাকেন, আল্লামা আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুম। সুন্দর আলোচনা করছেন, আপনারা শুনছেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি। আমার যোগ্যতা নয় আপনাদেরকে ওইভাবে বোঝানোর। তারপরেও মানুষ কেন দাওয়াত দেয় আমি নিজেও জানি না। আমার মাদ্রাসায় প্রতি শুক্রবার একদিন আমি বসি, তো 64 জেলার বিভিন্ন জেলাতে মানুষ যায়। এদেরকে বিদায় করতে তো আমার মাগরিব হয়। প্রায় সময় একটা কথা বলি যে আমারে কোন খামে নেন। আমি তো আমার নিজের প্রতি আমি চিন্তা করি যে আমার খেনে মানুষ দাওয়াত দেয়। এরপরে যেহেতু মানুষ মহব্বত করে, ভালোবাসে, ভালোবাসার টানে আপনাদের মাঝে আসছি। 2-4টা কথা যদি আল্লাহ বলার তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে শ্রবণ করবেন তো ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত থাকবেন, এরকম একটা নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ।
মোনাজাতের আগে কেউ যাবেন না, মোনাজাত পর্যন্ত থাকবেন, এরকম নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আমরা তুললাম, কষ্ট করে না, হাত তুলেন, আপনারা তুলেন। এই শোনেন, হাতটা তুলে না, একটা কথা কমাইলে হাত তুলেছি, এই হাত তুলে লামায়ার না, আমি দেখতেছি সব। বলেন মোনাজাতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, যাব না, ওয়াদা। আচ্ছা, ওয়াদা বর খেলাপ করা হুজুর কিসের খাসলত? মুনাফিকের খাসলত। জাগা মতো আপনারা সাইজ করে লেছি। ওহন যদি কেউ উড়ে তো আপনি যখন উঠতে যাইবেন পিছন দিয়ে মানতে হইব মুনাফিক যায়, ইজ্জত থাকবো না, যাইব অনিজ্জত বাঁচাইবার লাগে আমার বইয়ে তখন লাগবে। কতক্ষণ ঠিক নেই, কিন্তু আপনারা ওয়াদারা করছেন, যেহেতু কইরি লেছেন জাগা মতো আটকে গেছেন না, তখন চাইলে উঠতে পারবেন না। একমাত্র 1 নম্বর আর 2 নম্বরের লেগে উঠার অনুমতি আছে, এছাড়া উঠলে মানুষে মিছিল দিব যে মুনাফিক যায়। এখন যদি মনে করেন হুজুর আমার একটা ইজ্জত সম্মান আছে, তাহলে বইয়ে তখন লাগবে। আর যদি কোন বলে আমার কোনো ইজ্জতও নাই, সম্মানও নাই, আমি একটা বেজ্জিত লোক, তা আমরা জানগা। ইনশাল্লাহ আছি তো, আল্লাহ কবুল করুক। আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিল থেকে 10টা আয়াত তেলাওয়াত করছি। এই সূরাতে আয়াত আছে হইল 20টা। এই সূরাটা মাক্কি সূরা, যদিও একটা আয়াত মনে হয় মদিনায় নাজিল হয়েছে, কিন্তু এটাকে মাক্কি সূরাই বলা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একেবারে প্রথম দিক দিয়া এই সূরাটা নাজিল হয়েছে। রাসূলের জীবনী আলোচনা যদি আমরা করতে যাই, 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায়কে ফলো করলে আমরা সহজে আলোচনা বুঝতে পারব। প্রথম অধ্যায়টা হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর, আর তৃতীয় অধ্যায় হলো 10 বছর। কত বছর হইল? 63 বছর। 40 বছর হইল কাবলান নবুয়ত, কোরআন নাজিলের আগ পর্যন্ত। 13 বছর হলো মাক্কি জিন্দেগি, আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি, এক একটা অধ্যায়ের কিন্তু কর্মসূচি ভিন্ন। মক্কায় 13 বছর, এটা ভিন্ন সিস্টেম। এই সময় খালি ধৈর্য ধারণ করা, সবর করা। আর মাদানী জিন্দেগিতে মায়ের খালি খাওয়ান নাই, মায়ের দেওয়ান। খালি মায়ের খাইছে না মায়ের দিছ? কথা দিয়ে কন্যা একটু হানা কইলে আমার কথা বলতে সুবিধা। মাক্কি জিন্দেগি 13 বছর শুধু মায়ের খাইছে এক চাটিয়া, আর শুধু ধৈর্য ধারণ করছে। মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মায়ের খাইছে না, মায়ের দিছে। তাহলে ইসলামে খালি মায়ের খাওয়ান না দেওয়ানো, জাগা মতো সাইজ করে লাও। গায়ে ফাড়াতে ঝগড়া করলে কি ছেড়ে দেওয়ান নি, মাঝে মধ্যে দেওয়ানো। এটা রাসূলের 3টা অধ্যায় ফলো করলে আপনি পাইবেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর, যেটা ওই 40 বছর পর্যন্ত কি দাওয়াত দিছে, আদেশ করছে, নিষেধ করছে, করে না? আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার কথা বলার আগ্রহ বাড়বো। আর আপনারা যত মনোযোগ কম দিবেন কথা এলোমেলো হবে, কথা গুছালো হবে না। এই জন্য শ্রোতার মনোযোগ দিতে হয়। 3টা অধ্যায় আপনি মনোযোগ দিয়ে একটু শুনেন, ভালো লাগবে, কিছু বুঝতে পারবেন। আমরা তো অনেক সময় না বুঝা লাফালাফি করি, বুঝি কম লাফাই বেশি। এই জন্য মাঝে মধ্যে নবীর জীবনী স্টাডি করা দরকার, একটু পড়া দরকার, বোঝা দরকার, তাহলে আমাদের অনেক কিছু মাথায় ঢুকবে। 40টা বছর রাসূলের মোট জীবনী হইল 63 বছর, কিন্তু আমরা জীবনী পড়ে দেখি 40 বছর একটা বিশাল লম্বা সময় রাসূল দাওয়াত দেন নাই, আদেশও করে নাই, নিষেধও করে নাই। এটা লম্বা সময়। দাওয়াত দিছেন হইল 23 বছর, প্রচার প্রসার করছেন, আদেশ করছেন, নিষেধ করছেন 23 বছর, আর দাওয়াত দেন নাই লম্বা 40 বছর। একটা প্রশ্ন আমাদের আসে, প্রশ্নটা হইল 40 বছর রাসূল দাওয়াত দিল না কেন, আর 23 বছর দাওয়াত দিল কেন? কম সময় দাওয়াত দিল, বেশি সময় দিল না। এই কেনটা আমাদের বুঝতে পারলে আমরা অনেক সহজ হয়ে যাব। 40 বছর পর্যন্ত রাসূল চুপ ছিলেন।
40 বছর পরে দাঁড়ায়া বললেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হইল, 40 বছর পর্যন্ত উনি বলেন নাই যে আমি রাসূলুল্লাহ, কিন্তু আমাদের আকীদা কি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী 40 বছর পরে নবী হবে, এটা মূল ঘটনা না। আমাদের আকীদা হলো আদম নবীকে যখন আল্লাহ সৃষ্টি করে নাই তখন থেকে আল্লাহর সিদ্ধান্ত নবীকে নবী রাসূল হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। আপনার এলাকায় সুবহানাল্লাহ আছে? থাকলে হইবেন। কথাটা আবার বুঝেন, আদম নবীরে যখন সৃষ্টি করে নাই তখনই আল্লাহর সিদ্ধান্ত আমার রাসূলকে রাসূল বানাবেন। এটা কি 40 বছর পরে সিদ্ধান্ত না আগের থেকেই? হ্যাঁ, এটা আমাদের আকীদা। ভুল বুঝছেন না, আমাদের আকীদা কিন্তু এটা। নবীরে আদম নবীর সৃষ্টি করার আগ থেকেই রাসূল হিসাবে আল্লাহ ঘোষণা দিয়ে লাইছে, কিন্তু 40 বছর পরে প্রকাশ করছেন। কেন প্রকাশ করছেন? এখানে মনোযোগ দিয়ে শুনেন, যত মনোযোগ দিবেন আপনি পানির মতো বুঝতে পারবেন। এখন মনে করেন 40 বছর পরে যখন উনি বলল আমি শুধু মুহাম্মদ না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মক্কার কাফেররা যে বলবে আপনি নবী রাসূল হইলেন কিভাবে, কেমনে হইলেন, এই প্রশ্নটা যে করবে এটা আল্লাহ জানেনি। কথা কই না দি? এই কথাটা আল্লাহ আগের থেকেই জানে, যে এরাই জিগাইব জানে কেমনে হইলেন। এই জন্য নবীকে 40 বছর চুপ রাখা, 40 বছরটা যে চুপ ছিল এটা যে আলোচ্য বিষয় না এমনটা না। এই রাসূলের 40 বছর পুরা জীবনটাই আমরা যত আলোচনা করব তত নফল ইবাদত বন্দেগীর সব হবে। এমনকি নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি আপনি আলোচনা করেন তাও নফল ইবাদত বন্দেগীর সব হবে। আমাদের আকীদা দেখছেন? আমাদের আকীদা কি? নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সব। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলে নফল বন্দেগীর সব হইব, যত বড় ভিড়িও। কিন্তু আমার নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সব। এখন আসুন 40 বছর চুপ রইল কেন? বলে 40 বছর চুপ থাকাটা ছিল নবীর নবুয়তের দলিল। বুঝে নাই মনে কথা? উনি যে নবী রাসূল হবেন এটার দলিল হলো 40 বছর। আমি আরো সহজ করে বুঝাই দিই। তারা যখন বলছে আপনি রাসূল হইলেন কেমনে, আপনি নবী হইলেন কেমনে, আল্লাহ হয় 40 বছর তোরা ইতিহাস গাইটা দেখ, 40 বছরের জীবনীটা পইরা দেখ, বালা করে তালাশ করে দেখ, অ্যানালাইজ কর যে উনি কেমনে নবী হয়েছে। এখন তারা তালাশ করতে লাগলো রাসূলের জন্ম থেকে নিয়া, প্রতিটা জীবনী তালাশ করে দেখে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা যখন নবীর জীবনী তালাশ করতে লাগলো দেখলো যে না, উনি নবী হওয়ার যোগ্য। এই যোগ্য কথাটাতে তাদের মুখ দিয়ে বাইর করছে। এটা 40 বছর যাবৎ আল্লাহ ওনারে চুপ রাইখা নবুয়তের দলিল হিসাবে দাঁড় করাইছে, ব্যক্তিত্ব তৈরি করছে। আপনি বলবেন কেমনে নবী হয়েছে, এই কথা সুযোগ নাই। যখন বলবেন কেমনে হয়েছে, রাসূল কয় কেমনে হয়েছি বালা করে তাকায়া দেখ, আমার জন্মটাই হয়েছে অলৌকিকভাবে। নবীর জন্মের সাথে কারো জন্মের তুলনা আছে? রাসূলের জন্ম হয়েছে অলৌকিকভাবে, যেটা পৃথিবীর কারো জন্ম এরকম হয় নাই, আর হবেও না। রাসূল যখন দুনিয়াতে আসছেন ওনার শরীরে কোনো ময়লা ছিল না। আপনি আমি ফির কোন দাউস কোন কুতুব কোন এরা দুনিয়াতে আসার সময় ময়লা শরীরে লাগাইল তাকেনি। আমার রাসূলকে আল্লাহ একেবারে গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তাহলে রাসূলের জন্মটা অলৌকিক কিনা? 2 নাম্বার হলো রাসূল দুনিয়াতে আসার পরে আমরাও দুনিয়াতে আইসা কান্নাকাটি করি, কিন্তু রাসূলের কান্নাটা ছিল ব্যতিক্রম। আম্মা জান আমেনা বলেন আমি দেখছি আমার ছেলে জন্মের পরই সেজদাত পড়ছে, সেজদাত পড়ে উনিও কাঁদছেন, তবে কান্নার ভাষাটা হলো যে রাব্বি হাবিলি উম্মতি। উনি উম্মত করে সেজদাত পড়ে কান্দে। আপনারা সুবহানাল্লাহ আছে? ঠিক আছে, সুবহানাল্লাহ না হইলে কোরআনে গিয়ে হইবেন মিছিল। মনোযোগ দিয়ে শুনেন, রাসূলের প্রতিটা বিষয় জন্মটাই ছিল অলৌকিক। আমরা কান্নাকাটি করলে আমরা বাবায় সান্ত্বনা দেয়, দাদিয়ে সান্ত্বনা দেয়, দাদায় সান্ত্বনা দেয়, ফুতুল দেয়, মজা দেয়, ঠিক নেই? আর নবী যখন কাঁদছে তখন আসমানের চন্দ্র নবীর আনন্দ দিছে। বলুন এটা আর কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, এটা আমি গত বছর আপনারা করমপুরের কাছে এই ওয়াজটা করছি শুধু বুঝানোর জন্য যে রাসূলের জন্মটা মিলাদ যে বলি, মিলাদ শব্দের অর্থই আমরা অনেকে জানি না।
আমরা মিলাদ করলে 5-6 জন লইয়া বইয়ে যাই, একটা সামনে জিলাপির ফুদ্দা লইয়া বইয়া মিলাদ আন বইয়ে দিই। আসলে এটা মিলাদ না, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম নিয়ে আলোচনা করা। বলুন জন্ম নিয়ে কি করা? আলোচনা করা। এটা আলোচ্য বিষয়। রাসূলের মিলাদ কি করা? আলোচনা করা। এটা আলোচ্য, এটা পালনীয় নয়। 40 বছরের আগে আপনি কিতা পালন করবেন? নবী যেভাবে জন্ম নিয়েছে এভাবে জন্ম নিতে পারবেন? নবীরের চন্দ্র আনন্দ দিছে আপনি পারবেন? তাহলে এটা আলোচনা করতে পারবো, এটা আমরা দেখাইতে পারবো কইরা। যেটা দেখাইতে পারবো কইরা এটা কয় পালন, যেটা কইরা দেখাইতে পারবো না এটা আলোচনা করতে পারবো, এটা কয় আলোচ্য বিষয়। এই জন্য রাসূলের মিলাদ আলোচ্য বিষয়। যত আলোচনা করবেন তত সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্তিত? যে মনোযোগ দিয়ে শুনেন। আর যারা উঠতাছেন কিন্তু এটা কিন্তু অনেক মানুষ দেখতেছে, পরে কিন্তু আপনার স্লোগান শুরু হইব মুনাফিকের। মনোযোগ দিয়ে বইয়ে তখন। তাহলে দেখেন এখানে আমার ডাইনে বামে বিজ্ঞ 2 জন আলেম বসে। আমি আর অনেক আগের থেকে আছি না, আমার উস্তাদ সমতুল্য, তাদের জুতা বহন করার যোগ্যতা নাই, কিন্তু আমি এদের সামনেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের 40 বছরের জীবনীটা এটা শুধু আলোচনা করতে পারবেন, পালন কইরা দেখানোর মতো কোনো শক্তি মানব জাতির নাই, পারবে না। আমার রাসূলকে জন্মের পরে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত সৃষ্টি জগতের সাথে আমার নবীর আল্লাহ পরিচয় করাই দিয়েছে। বাচ্চা নিয়ে গেছে জিব্রাইলে, নিয়ে আসমানের সাথে পরিচয় করাইছে, চন্দ্রের সাথে পরিচয় করাইছে, যাতে তারা না বলতে পারে যে আমরা চিনি নাই, কথা বলার সুযোগ নাই। আগে আল্লাহ পরিচয় করাইছে। 40 বছর যখন হয়ে গেল, উনি একা একা থাকেন, বেশিরভাগ সময় উনি একা চলেন। ওই হেরা পর্বতে উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন, মানে একা থাকতে উনি ভালোবাসেন। এই জন্য উনি যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে থাকতেন। যখন ওনার 40 বছর পূর্ণ হয়েছে, তখন হেরা পর্বতে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিব্রাইলের পূর্ণ সূরতে জিব্রাইলকে দেখছে। সুবহান। জিব্রাইলকে রাসূল পূর্ণ সূরতে 2 বার দেখছে। এর মধ্যে একবার হলো হেরা পর্বতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরতে দেখা, আপনারা তো সুবহানাল্লাহ যেভাবে কইছেন বোঝা যায় কয়েকবার আপনার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহর নমুনায় বোঝা যায় জিব্রাইল কত বড়। জিব্রাইলের পা 2টা 7 তবক জমিনের নিচে, আর মাথাটা হলো 7 আসমানের উপরে। বুঝতেছেন এখন বিষয়টা? জিব্রাইলের শরীরে 600 ডানা আছে। একটা ডানা ছাড়লে পৃথিবী গেরাও, বাকি ডানা তো বাদি। এত বড় জিব্রাইল। পৃথিবীর সমস্ত পানি যদি সাগরের, আটলান্টিক সাগরের, ভারত সাগরের, মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর খাল বিলের পানি আছে সব যদি জিব্রাইলের মাথায় আপনি ছেড়ে দেন, জিব্রাইলের মাথার চুল সব ভিজবে না, এবং এই পানি গড়াইয়া কপাল পর্যন্ত আসার আগে শুকায় যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিব্রাইল কত বড়। এরকম জিব্রাইল তার পূর্ণ সূরত নিয়ে যখন নবীর সামনে আইছে, বলুন তো দেখি কতটুক ভয়ানক অবস্থা। সারা পৃথিবী জিব্রাইলের শরীর দিয়ে বুকে হয়ে গেছে। রাসূল যখন জিব্রাইলের প্রথম সূরতে দেখছেন, ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছেন। জিব্রাইল রাসূলকে এইভাবে বুকের সাথে এইভাবে চাপ দিছেন, একটার পর একটা 3টা চাপ মারছে। চাপ দিয়ে বলেন আপনি পড়েন। রাসূল বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। বলে পড়েন। 3 বারের মাথায় রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিছে। এখন আসেন, এই যে সূরাগুলি আয়াতগুলি নাজিল হয়েছে প্রথম, এই কোরআনের একটা লোড আছে না নাই? এটার ওজন আছে, এত ওজন যে পাহাড় পর্বত পর্যন্ত কোরআন তাদের উপরে নাজিল করতে চাইছিল, এরা নেয় নাই। পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। কোরআনের এত লোড। কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, কাঁপতে শুরু করছে। কোনো রকম উনি আম্মা জান খাদিজার কাছে চলে আসছে। আয়েশা বলতেছে যে আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি তুমি আমার একটা কম্বল টম্বল দিয়া জড়াইয়া ধরো। কাঁপতে শুরু করছে, কম্বল দিয়া রাসূলকে জড়াইয়া ধরছে। এই অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসছে। আয়েশা
এই কম্বল অবস্থা যখন রাসূল শুয়ে রয়েছে তখন এই মুহূর্তে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। যেই সূরার 10টা আয়াত আমি পড়ছি এটা রাসূলের এই কম্বল দিয়া জড়ানো অবস্থায় নাজিল হয়েছে। অন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? নাজিলের কারণটা বলে দিলাম। তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল দিয়া যখন ওনাকে জড়ায়া রাখলেন, আল্লাহ তখন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। আল্লাহ নবীরে কমলিওয়ালা বলে ডাক দিছে। অনেক সময় আমাদের বাচ্চাদের নাম যাই হোক আমরা অনেক সময় ডাকি আব্বু বলে ডাকি, আসলে কি আব্বু তার নাম? কথা কই না দি, কেন ডাকলেন? এটা মহব্বত কইরা আদর করে মানুষ সন্তানকে বাবা বইলা ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়। আল্লাহ বলেন আমার নবীর নাম ধরে ডাক দেই নাই, আমি কমলিওয়ালা বইলা ডাক দিছি। সুবহানাল্লাহ। কমলিওয়ালা এই সূরা নাজিল করার পরে রব্বে কারীম এই সূরার মধ্যে নবীরে প্রায় 6টা থেকে 7টা কর্মসূচি দিছে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? 7টা কর্মসূচি দিছে। আপনার আর কি ধৈর্য আছে? আপনারা আর এই লড়াছড়ায় আমার কথা বলার আগ্রহ আস্তে আস্তে কমতেছে। লড়াছড়া করিন না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যত অমনোযোগী হইবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, আমার অসুবিধা নেই। তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনারা চেয়ে আমার লাভ বেশি, অসুবিধা কি? মনোযোগ দিয়ে শুনেন। বলুন সূরা মুজাম্মিল কেন নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমলিওয়ালা, কমলিওয়ালা বইলা ডাক দিছে। আমার নবীর অনেক নাম আছে। আল্লাহ কোন সময় মুদ্দাসসির বইলা ডাক দিছে, কোন সময় আমার নবীরে তাহা বলে ডাক দিছে, কোন সময় আমার নবীরে ইয়াসিন বলে ডাক দিছে। উফাদি দিয়া, উফাদি বইলা ডাক দিছে। আল্লাহ নবীকে আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। বিশাল এক দায়িত্ব আপনার উপরে। এইভাবে কম্বল দিয়া জড়ায়া থাকলে চলবে না, আপনার অনেক কাজ আছে। নবী এখনই প্রস্তুতি নেন। একে একে আমার নবীরে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি দাঁড়ায়া যান রাতের একটা অংশে, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নামাজ শুরু করে দেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের কথা বলছে। এখানে অনেকগুলা কর্মসূচি দিছে, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে একটা একটা কোন যাবে। 1 নাম্বার হলো আপনি প্রস্তুতি নেন। যে কোনো কাজ করতে গেলে এটার একটা প্রিপারেশন আছে না নাই? আপনারও ওয়াজ মাহফিল আইসুন, একটা প্রিপারেশন আছে না? কেউ খাইয়া টিয়া বাড়িছে, কেউ না খাইয়া বাড়িছে, খাবার জোবর পঞ্চে পড়ার পরে সিদ্ধান্ত নিছে মাহফিলে যাব। বিভিন্ন প্রিপারেশন আছে। আগে আগে বাজার ফিরে লাইছেন, আগে আগে চলে আসছেন, এটা একটা প্রিপারেশন। 23 বছর নবী দাওয়াত দিবে, দিনের খেদমত করবে। নবী কেউ আল্লাহ বলতেছে আপনি একটা প্রিপারেশন নেন। আর আপনার যে কাজগুলা করতে হবে, প্রথম কথাই হলো আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, রাত্রের নামাজে দাঁড়িয়ে যান। তখন শুধু এই তাহাজ্জুদের নামাজের কথা বলছে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ তখন ফরজ ছিল, সাহাবায়ে কেরামও পড়ছে। রাসূলকে বলছে আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাত্রের নামাজ, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি রাতে জাগ্রত থাকেন, আপনি রাতের একটা অংশ আমি আল্লাহর কাছে ব্যয় করেন। নিসবাহু আও ইনকুসহু মিনহু কালিলা, অথবা রাতের একটা অংশ হইলে চলবে। প্রথম দিক দিয়ে নয়, শেষের এক অংশ, 3 অংশের যে কোনো এক অংশ
আপনি নামাজে দাঁড়িয়ে যান। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এরপর আল্লাহ বলেন নামাজ তো পড়বেন, গভীর রজনীতে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আমি আল্লাহর সঙ্গে আপনার কথা হবে। আর ইজ্জত আর সম্মান শুধু বাড়ে রাত্রের নামাজে। আমার কথা কি বুঝতেছেন? কেউ যদি সম্মানী হতে চায়, কেউ যদি ইজ্জত পাইতে চায়, তাহলে সে যেন রাত্রের নামাজ পড়ে। রাত্রের নামাজ বলতে কোনটা? তাহাজ্জুদের নামাজ। পৃথিবীতে যারা সম্মানী হয়েছে গো, প্রত্যেকটা মানুষ রাতের নামাজ পড়ে পড়ে সম্মানী হয়েছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যারা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়, আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, এদের সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বেড়ে যায়। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেয়, পরকালেও ইজ্জত দেয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ রাতের নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে। যত পীর আছে, বড় বড় বুজুর্গানে দিন, তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝতেছে? তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইত। কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যে মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে উনার আগে হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। এই যে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে। আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে। আবার আপনার সাথের লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোনো মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে মসজিদে আনছে। আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে। আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত, কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না।
আগে গিয়ে দেখুন উপস্থিত। আমার যুবক ভাইরা, আমাদেরও উচিত নেকির প্রতিযোগিতা করা। কথা কই না দি? আগে আগে মসজিদে যাওয়া, যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে, এর আগে আমার এই কাজটা করতে হবে। এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়া যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো, হাবিব কিবরিয়া যখন গুড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইতো, উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। সুবহানাল্লাহ আছে? তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি, এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইত, আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা, এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলো, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ ভালো না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে যদি বউ নেককার হয়। আর যদি বউ নেককার না হয়, তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব? আম্মা জান খাদিজা বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দিগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই। সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোনো দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা কুস্তা দিয়ে খেলেছি, তা কইলো মুরগি একটা সৎকা দিয়ে দাও, আনলে অমুক মাজার একটা গরু লিয়ে যাও, গা ছাগল একটা লইয়া যাও, নিয়ে বাবার মান্নত করো, বালুই যাবা। বুদ্ধি পরামর্শ তো গরু অভাব নাই, বড় একটা গুরু ভাল দুটো নিয়ে চালাইছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না। সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে, নিশ্চিত উনি আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। এখন রাসূল তো কাঁপতেছে, কারণ এটা তো লোড মারাত্মক। এরপরে নবী ওনার কাছে যখন কোরআন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হাবিব 40টা বছর আপনি চুপ ছিলেন, চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি। এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, মক্কা নগরীর মানুষকে আপনি জানায়া দেন, আপনি শুধু মুহাম্মদ নয়, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা গো, আমি তো দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব, মানুষ যদি আমারে জিজ্ঞাসা করে আপনার গড়ওয়ালি আগে দাওয়াত গ্রহণ করছেনি, আমার গড় যদি ঠিক না থাকে আমি অন্য জায়গায় দাওয়াত দিয়া কি করব? আম্মা জান খাদিজা কোনো কথা না বলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, খাদিজা কোনো প্রশ্ন করলে না, প্রশ্ন না করে আমার কালেমা তুমি গ্রহণ করলে,
আম্মা জান খাদিজা বলেন আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসূল, আর আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে পারলেন, সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন। গিয়া এক জায়গায় দাঁড়াইয়া সবাইকে একত্রিত করে বললেন, এই মক্কার মানুষেরা শোনো, আজকের পর থেকে শুধু আমি মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সঙ্গে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কান লাগায়া কথাগুলি শুনেন। প্রতি রাত আপনারা ঘুমান, প্রতি রাত আড্ডা মারেন, একটা রাত্রি না হয় একটু কষ্ট করলেন, অসুবিধা হইব? এক হাবিবি কিবরিয়া 40 বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই, কাউকে নিষেধ করে নাই। 40 বছর পরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, কোনো রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ আমারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা। যুবক ভাই, যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল গো, আবু জাহেলের মতো ব্যক্তি আমার নবীর আল আমিন বলে ডাকছে। মক্কার মধ্যে আমার নবীর কোনো দুশ্মন ছিল না, মক্কার ভিতরে আমার নবীর দুশ্মনী কেউ করত না, কেউ নবীর বিরোধিতা কোনোদিন করল না। যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য পাথর নিয়ে দাঁড়াইছে। আমার কথা কি বুঝতেছেন? তার কারণ হলো এতদিন নবী আদেশ করে নাই, নিষেধও করে নাই, নবীর কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবী আদেশ করতে লাগলেন, নিষেধ করতে লাগলেন, শত্রুর এখন অভাব নাই। কথা বলো, সমাজের মধ্যে যদি আমি আপনি আদেশ করি, নিষেধ করি, আপনি আমারও শত্রু আছে। আর আপনি আমি যদি আদেশও নাই, নিষেধও নাই, একজনে খারিয়া নাচতেছে, আপনি যখন আস্তাগফিরুল্লাহ এটা করেন, ঠিক না হয়ে আপনি তসবিলিয়া মসজিদে গেছেন না, তাহলে আপনার কোনো শত্রু নাই। কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। আপনি চোখে দেখার পরেও যদি কথা না বলেন, যদি আপনার শত্রু নাই, কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। কথা কই না দি? এই জন্য রাসূল যতদিন আদেশ নিষেধ দেয় নাই, ততদিন শত্রু নাই। যেদিন থেকে বললেন আজকের থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জানা ব্যভিচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সেদিন থেকে নবীর বিরুদ্ধে সবাই দাঁড়ায় গেছে। এর আগে শত্রু নাই। শত্রু হইল কেন? যারা চাঁদাবাজি করতে, এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আমি মৌলবীরে বালা ভাবে চাঁদাবাজে, হ্যাঁ কথা কই না। দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে আমি মৌলবীরে বালা ভাইব না। মসজিদে যদি সুদকুরের ওয়াজ করি, সুদকুর যারা আছে এরাকে আমি হুজুর আর বালা ভাইব। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ সুদ খায়, আমি যদি সুদের বয়ান করি, তাহলে তো দেখা গেল আমার এরা করে খাওয়ান বন্ধ হয়ে যাবো। এই নিয়তে ইমামতি করলে আপনার পিছনে নামাজও হবে না। আর শত্রু না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। সাদারে সাদা কইতেইব, খালারে খালা কইতেইব। আমার কথায় মনে আপনার একমত না, আওয়াজে বোঝা যায় লক্ষণ খুব খারাপ। আল্লাহ রাসূল 40 বছর চললেন, সবাই কইছে মক্কা নগরী কেন, গোটা পৃথিবীতে এমন সন্তান আর নাই, এমন ভালো মানুষ কেউ নাই। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরই কয় মুহাম্মদকে মারার জন্য ভাতুল্লিয়া দাঁড়িয়ে গেছে, আফন চাচা ভাতুল্লিয়া দাঁড়াইছে কেন? ওই যে নিষেধ দিছে। আবু জাহেল আল আমিন বলে শিক্ষার দিছে না, আবু জাহিল কয় যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে না, নাউজুবিল্লাহ। কিন্তু সবাই জানতো উনি সত্য নবী। ওই যে রাসূল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হইছেন, রাসূল কয় আমার 40 বছর অ্যানালাইজ করো। অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যেই হয়েছে, কথা কয় না? আবু জাহেল জানতো উনি সত্য নবী, আবু লাহাবও জানতো,
যে আবুল আহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে সেও জানতো যে উনি সত্য নবী, কারণ জন্মটা এরা নিজের চোখে দেখছে। আবুল আহাব নিজের বান্দি আজাদ করে দিচ্ছে নবীর আগমনের খুশিতে। হে আবুল আহাব পাথর লইয়া কারণ হক কথা বলার কারণে। হক কথাটা কিন্তু তিতা, এটা কিন্তু মিষ্টি না, এটা অনেক তিতা। এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে, এতে যত খারাপ লাগবে। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল, আবুল আহাবও খুশি ছিল, আবু জাহিলও খুশি ছিল। এখনো নবীর আগমনে সবাই খুশি হয়, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না, চলতে পারে না। যদি হয় নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, নিজের বউরে পর্দায় রাখ, নিজের বাচ্চারে পর্দাত রাখ, এটা সহ্য করতে পারে। কথা বুঝতেছে? কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে, বিরিয়ানিও খাইতে পারে, কিন্তু নবীর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আমি একটা দেখলাম, তুই যে মিছিল দিতা যাস, তোর দি মুখ দাঁড়িয়েও নাই, নমাজও নাই, তুই দি মুইতে হানিও লস না, না থাকলেও দিছে। নবীর প্রেম আছে, তো নবীর প্রেম দিয়া কি জান্নাতে যাইতে পারবেন? হ্যাঁ, কথা কই না। আবু তালেবের ভালোবাসা এক পাল্লাবায় আপনি রাখেন, আর তাম পৃথিবীর সমস্ত মুমিনের ভালোবাসা এক পাল্লাবায় রাখেন। শুধু ভালোবাসাটা মাপেন, খুদার কসম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না, কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে বউ জাহান্নামে গেছে। যদিও জাহান্নামের শাস্তি অনেক কম। কেন কম? নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর এমন কোনো অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই, এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছে না। কিন্তু যেই জায়গাত আগুন লাগাইছে ফাওয়ের তলাত, ওই মাথার মগজ পর্যন্ত এইভাবে উতরাইতেছে। কিন্তু ভালোবাসা আবু তালেবের কোনো কমতি ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর আতাত লাগে, নবীর অনুসরণ, অনুকরণ, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয়। কথা কই না দি? বলুন, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না ভালোবাসার সাথে নবীর তরিকা লাগে? আমি কথাটা বললে একটা এক্সাম্পল দেই। আমি এক্সাম্পলটা দিলে সাধারণ মানুষ বুঝতে সুবিধা। যেমন মনে করেন, আমার মতো একটা ছোট্ট বক্তারও বক্ত আছে না নাই? আছে, সারা বাংলাদেশে আছে, ইউরোপ আমেরিকার থেকেও আমার বক্তব্য আছে, ফোন টুন দেয়। তো এই যে ভালোবাসা, অনেক মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, একদিন দেখা করো হুজুর আপনার ওয়াজ শুনি, বিভিন্ন আবেগ আছে। ভালোবাসা এদের কমতি নাই, কিন্তু অনেক বক্তরে দেখলাম যে মুখ দাঁড়িয়েও নাই, মুছও নাই, সুন্নতি কোনো লেবাসও নাই, নমাজও করে না, কিন্তু এ আমার জীবন লাগে। বলুন তো দেখি, আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি আছে? কমতি নাই, কিন্তু কি নাই? আমার অনুসরণ, অনুকরণ নাই। কথা কয় না দি? আমার যে অনুসরণ, অনুকরণ তার মধ্যে থাকার কথা ছিল, এটা নাই, কিন্তু ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রতি অনেক মানুষের ভালোবাসা আছে, যারা মিছিল করে এরা নবীর ভালোবাসা মিছিলও যায়, নবীর জন্য জীবন দিতে এরাও প্রস্তুত। এরা যে ভালোবাসে নাই কথা বলতে পারবে না, এরা নবীর লেগে জীবন দেলাইতে প্রস্তুত। কিন্তু সমস্যাটা হইল, এদের মধ্যে নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। শুধু ভালোবাসলেই হবে না, আপনি নবীর তরিকাটা খালি গ্রহণ করেন, সবচেয়ে বড় আশেকের রাসূল আপনি হবেন। নবীর তরিকাটা মানে আপনি নবীর তরিকা নাই, ভালোবাসার স্লোগান দিতেছে, ফায়দা হইব নি? আবু তালেব নবীরে ভালোবাসছে, একবারে মৃত্যুর আগ পর্যন্ত নবী কান্নাকাটি করছে যে আপনি একবার শুধু কালেমাটা পড়েন। করছে? আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা রাখেন, তাম পৃথিবীর সমস্ত আশেকের রাসূলের ভালোবাসার এক পাল্লা বাই রাখেন, খোদার কসম আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেন, চাচা জীবনটা বর আপনি আমারে ভালোবাসছেন, নিজে না খাইয়া নবীরে খাওয়াইল, ঘুমের সময় নবীরে জড়ায়া দইরা ঘুমাইত, এমনকি 3 বছর কারাবন্দী ছিল, রাসূলের সাথে জেল পর্যন্ত কাটছে। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কাছে বসে বলছে, আপনি শুধু মুখটা লড়াইলাম, খালি একবার বলেন যে আমি কালেমা গ্রহণ করছি। আবু তালেব চতুর্দিকে তাকায়া দেহে আবু জাহিল্লা বসা, আবু লাহাইব্বা বসা, উদ্বা উতাইবা সব বসে রয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে চাচা এরারে দিকটা কালেমা পড়ে না, তাই খুব কাছে গেছে, গিয়া রাসূল চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে, চাচা আপনার, আমি বুঝতেছি আপনি এদের দিকে তাকাইয়া কালেমা পড়তেছেন, আপনি শুধু মুখটা আমার কানের মধ্যে লাগাইয়া রাখেন,
আপনি টুটটা লড়াইলেই হবে, আমি আল্লাহরে বলবো যে আমার চাচা পড়ছে। কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কি সুযোগটা দিছে দেখছে। কিন্তু আবু তালেব বলেন, বাতিজা তুমি আমারে নসিহত করা লাগবে না, তুমি যে আল্লাহর পয়গম্বর সেটা মক্কাবাসীর থেকে আমি বেশি জানি। সুবহানাল্লাহ। তুমি সত্য নবীটাও জানি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি রাসূল সত্য, এটা আমি জানি, কিন্তু আমি কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা কলিজাটা দিয়ে আমারে ভালোবাসছেন গো, আপনি আমারে এত ভালোবাসছেন, আমি কেমনে সহ্য করব? আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আর আমি নবীটা দেখবো, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী যখন বারবার বলতেছেন না কালেমা পড়ে, আবু তালেব বলে, আমি যাই না শুই না জাহান্নামে যাব, তারপরও কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, বন্ধু আপনি কান্দেন না, আপনি আর একটা কান্নাকাটিও করবেন না, কারণ আপনার চাচা বলছে কালেমা পড়বেন, আপনি আরেকবার তারে রিকোয়েস্ট করবেন না, আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়েত দিব না, আমি তারে হেদায়েত দিব না, আমি তারে হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কারণ আপনাকে পাঠাইছি ওয়াজ করবার লাগিয়া, হেদায়েত দিবার লাগে পাঠাইছি। বলুন নবীকে হেদায়েতের মালিক আল্লাহ, নবীরে পাঠাইছে ওয়াজ করার জন্য। আল্লাহ ওয়াজ করছেন, বস হেদায়েত আমি কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? কালেমা পড়লো না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি আপনাদেরকে বলি, আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনাদের ভিতরে ভালোবাসার কমতি নাই, শুধু সাথে নবীর তরিকাটা রাখেন, আবু বকরের সাথে আপনার হাসর হবে। নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, উমরের সাথে হাসর হয়ে যাবে। কারণ ভালোবাসা আপনাদের আছে, শুধু নবীর তরিকা অনেকের মধ্যে নাই। দাড়ি রাখে না, নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, নিজের বিবিরও পর্দায় রাখে না। বলুন এইভাবে কি জান্নাত পাওয়া সম্ভব? খালি স্লোগান দিলেই কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ, কিন্তু যারা হেদায়েত আমার কাছে ভিক্ষা চায় আমি তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। যারা হেদায়েত চায় না রে, আমি আল্লাহ আসমান থেকে লাইম্মা তারে হেদায়েত দেই না। হেদায়েত আসমান থেকে লাইম্মা কেউ দেয় না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে আপনি চাইতে হবে। আপনি মুনাজাত যতবার করেন, একদিন কি কইছেন যে আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, আল্লাহ আপনি আমার হেদায়েতের ভিক্ষা দেন, আপনি আমার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন, এদিকে আল্লাহর কাছে কইছেন। তা আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই না, এই জন্য আমরা হেদায়েত পাই না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কথা কি বুঝতেছেন? আবু তালেব সব জানতো, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর কাছে একবারও দরখাস্ত করে নাই। এই জন্য আল্লাহ কয় আমি তার হেদায়েত দিব না। নবীর চাচা আবু তালেবরে হেদায়েত দিল না, ওয়াহশিরে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কথা কি বুঝতেছেন? আমির হামজারে যিনি মারছেন, সেই ওয়াহশি কত সাহাবীদের মধ্যে সবচেয়ে একেবারে নিচু দরজা রইল ওয়াহশি, আল্লাহ ওয়াহশিরে হেদায়েত দিয়ে দিছে। কিন্তু আবু তালেব নবীরে ছাড়াইয়া হত্যা খাবার খায় নাই। 50 বছর পর্যন্ত নবীরে লালন পালন করছে, নিজের সন্তানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করছে। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না, আর ওয়াহশি নবীর কলিজায় আঘাত দিছে চাচারে হত্যা কইরা, কিন্তু ওয়াহশির আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কারণ ওয়াহশি আল্লাহর কাছে হেদায়েত চাইছে যে আল্লাহ আমি যা করছি ভুল করে লেছি, আমার হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। তো ওয়াহশির মতো একজন লোককে যদি আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতে দিয়া দেয়, আমি তো এরকম অপরাধ করছি না। আমরা যদি আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ দিবনি? কথা হয় না। কিন্তু মুখে শুধু ভালোবাসার স্লোগান থাকলেই হবে না, নবীর আতাত করতে হবে। আমার যুবক মায়ানব, আবু তালেব ভালোবেসেও জাহান্নামে গেল, শুধু একটাই তার মধ্যে ছিল না, এটা হলো অনুসরণ অনুকরণ। আমার নবীর অনুসরণ অনুকরণ তার মধ্যে ছিল না। এখনকার ইয়ং জেনারেশন সহ মুরব্বীদের মধ্যেও ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু নবীর এতাআত নাই, নবীর ভালোবাসা মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই। এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, কসম খোদার, আল্লাহ বলেন আমি আমার বান্দারে হেদায়েত দিয়া দিব। যুবক ভাইয়েরা, মালিক জান্নাত বানাইছে মুমিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত আল্লাহর কাছ থেকে ছায়া আনতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আর চাইতে হবে বেশিরভাগ কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের সময়,
আল্লাহর সাথে যদি আপনি আমার সম্পর্ক তৈরি করতে হয় সেটা হলো গভীর রাত। বলুন সেটা কোন রাত? গভীর রাত। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওলি হইতে পারবেন না। জান্নাত পাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু ওলি হইতে গেলে তাহাজ্জুদ করতে হবে। যেই ফিরে তাহাজ্জুদ করে না এই ফির আল্লাহর ওলি হতে পারে না। এটা একবার স্পষ্ট। যদি কোনো ফিরে হয় নামাজ লাগে না, এরা নাম্বার সারা বন্ধ, এর মধ্যে ঈমান নাই, আরো 10টারে জাহান্নামে নিয়ে যাবে। তখনই ওলি হতে পারবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি সে গভীর রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করে, ওলি হইতে গেলে একমাত্র তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনি বাঁচতে পারবেন, কিন্তু সম্পর্ক তো ভিন্ন জিনিস। এখন আমি একটা এক্সাম্পল দিই। চাকরি আপনাকে আমি দিলাম, ডিউটি হলো 12 ঘন্টা, এই 12 ঘন্টা হলে আপনার দায়িত্ব, আপনি এটার বিনিময়ে টাকা পাইতেছেন। কথা বুঝতেছেন? এখন যদি আপনি ওভার টাইম করেন, যারা টাকা নেন না, তাহলে মালিকের সাথে আপনি সম্পর্ক পারবো না, সম্ভব? কথা হয় না। 12 ঘন্টা ডিউটি করতেছে সে স্বার্থের জন্য। বলুন 12 ঘন্টা ডিউটি করে কিসের জন্য? স্বার্থের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি আমাদের স্বার্থের জন্য। বলবেন স্বার্থ কেমনে? আমরা জাহান্নাম থেকে বাঁচবার লেগে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের স্বার্থ, আমরা জান্নাত চাই। কথা কি বুঝে না মনে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ি কিসের স্বার্থে? জান্নাতের স্বার্থে। এটা স্বার্থের জন্য নামাজ পড়ি। আর ওভার টাইম তাহাজ্জুদের নামাজ জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। এই জন্যই যারা তাহাজ্জুদ করে এরা আল্লাহর ওলি হয়। আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দায়িত্ব ভালো নয়। কোনটা করবে? 5 ওয়াক্ত দায়িত্ব পালন করতে হবে, ওভার টাইম করে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। কথা হয় না? আমার যুবক বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলি ওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি দাঁড়িয়ে যান, আপনি রাতের এক অংশ আমি আল্লাহর জন্য আপনি দাঁড়িয়ে যান, সেখানে দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজ পড়েন। রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখেন। এরপর আল্লাহ বলেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে। আল্লাহ বলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো একটা অংশে আপনি কিয়ামে দাঁড়ায়া যান। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর কোরআন আপনি স্পষ্টভাবে শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? কথা কয় না? আমরা যে গিলাপ দিয়া ফেসায়া কোরআন শরীফ তৈছি, এটা আবার 1 বছর পরে রমজানে বাইর করে মুছামুছি করবো, গিলাপ তৈব। এই আমাদের কোরআন রাখার সিস্টেম। অথচ আল্লাহ তার বন্ধুরে বলতেছে, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তারতিলের সাথে। আপনার যতটুকু সুর আছে এই সুর দিয়ে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করেন, ওই ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কোনো বান্দার কথা হয় না রে, কথা হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর এই কোরআন পড়তে হবে তার তিলের সাথে। আমাদের মধ্যে অনেক মানুষের তেলাওয়াত শুনলে মন চাই তো দূর মারোয়া। অনেক ফিরের তেলাওয়াত শুনলে আমার মনটা হয় বাঁশ দিয়া মাথার বাড়ি মেরে 2 ভাগ করে লাগে। এর সূরা ফাতিহাই শুদ্ধ না বলে ফিরে বলেছে। আমাদের মক্তবের ছাত্র যদি এর প্রশ্ন করে যে তুই সূরা ফাতিহা বললি, তোর প্রথম আয়াতই তোর হয় নাই। এক বেচারা পড়তা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কাম শেষ দিছে, প্রথম শব্দ তুই মেরে দিছে আলহামদুলিল্লাহ বলে। সব প্রশংসা বাদ দিয়া হে আল্লাহর কণ্ঠ তৈরি করে লিছে। এরকম অসংখ্য ফিরের ফরা উনলে মাথা নষ্ট হয়ে যাবে। আবার অনেক বক্তার দেখছি বইয়া ওয়াজ করতেছে, হাজার হাজার শ্রোতা মাথাত লাল্লিল বাত্তি ধরাইয়া বিশাল বড় মৌলানা সাহেব, কিন্তু ফরা উনলে মনে হয় যে খাঁচা গঞ্জি দিয়ে বাইরেতাম। এই জন্য এদের কোনো শহরমুখী একটা ইমামতি করতে পারে না। সবগুলা গ্রামের সিফাজাবাদ নামাজ পড়া, কারণ ভালো জায়গাতে ইন্টারভিউ দেওয়ার মতো এদের যোগ্যতা নাই। আরে বেটা তুই আলেম হইছ, অন্তত পক্ষে তেলাওয়াতটা সহি কর। লজ্জা করে না যে তেলাওয়াত গলত মার্কা তেলাওয়াত লিয়া মানুষের সামনে পড়ে। তো পাবলিক তো সুবহানাল্লাহ হয়ে খাইতে যায়, কিন্তু যারা আলেমরা আছে এরা তো মাথা নষ্ট হয়ে যায়, কিতা বললো হে। এই জন্য আল্লাহ তার বন্ধুরে বলতেছে আপনি তার তিলের সাথে তেলাওয়াত করেন।
আপনারা যারা বলবেন হুজুর আমরা মাদ্রাসা পড়ছি না, বড় মুসিবত আছে হুজুর, তেলাওয়াত শুদ্ধ করতাম কেমনে, এই কথা কই আল্লাহর কাছে পার পাবেন না। কারণ আপনারা যেমন 60 বছর সময় দিছে, হুজুরও 60 বছর আল্লাহ সময় দিছে। কথা কয় না দি? আপনি যে হায়াত পেয়েছেন সেই হায়াত যদি হুজুর ভাইয়া থাকে, উনি যদি শিখতে পারলো, আপনি শিখলেন না কেন? আপনি বাজারের ব্যাপারে সব বুঝেন, জায়গা জমি যদি ফেস লাগে সব বুঝেন, আপনি কোরআনের বেলায় কিছু বুঝেন না। হ্যাঁ, একজন মুরব্বী সে দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু জায়গার দেখটা ফেস লাগছে, এটা কোন কোডও যাইতেইব, কোন জায়গা গিয়া জায়গা ঠিক করতে হইব, এই মুরব্বীর ব্রেন আছে, এটা দিয়ে ঠিক করে লই পরে। কিন্তু যেখানে জান্নাত আর জাহান্নামের প্রশ্ন, এখানে এসে হুজুর ভারি না, আল্লাহ মাফ করবো। ডাইরেক্ট একটা কথা কয় হুজুর ইতা আমদার আল্লাহ মাফ করে দিবে। আমি আল্লাহ জুতা দা বাইরি বা আধা ঘন্টা আল্লাহ মাফ করতে পারে? আপনারা সময় দিয়েছেন আল্লাহ, আপনি তো দুনিয়ার ব্যাপারে সব বুঝেন, বাজার হাটের ব্যাপারে সব বুঝেন, ছেলেরে বিদেশ পাঠাইতেইব বুঝেন, আয় করতেইব বুঝেন, বিল্ডিং করতেইব বুঝেন, বুঝেন না শুধু সূরা ফাতিহা। হ্যাঁ, আবার হয় আমরা অনেক কিছু জিগাইলে আল্লাহ মাফ করবো, সহজ দলিল আল্লাহ মাফ করে দিব। প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 60টা সূরা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, যদি নামাজে দাঁড়ায় পড়বেন। ভাই সূরা কারা যদি সহি না হয় নামাজ হবে না, তো নামাজ প্রথমেই তো শেষ। তাহলে আপনি কপালের মধ্যে খালা দাগ ফালাই দিচ্ছেন, কিন্তু আপনার সূরা ফাতিহা হয় না, এই জীবন ভর এইভাবে নামাজ পড়ছেন। আর জিগাইলে এখন আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবার লেগে আপনার 60 বছর সময় দিছে, 70 বছর সময় দিছে কি মাফ করবার লেগে? আপনার সংশোধন করার লেগে তো দুনিয়াত পাঠাইছে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। আমার যুবক ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের কথা বন্ধুরে বন্ধু শিখায়া দিল। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবেন, রাতের একটা অংশ নবী গো, একটা অংশ আপনি রাতের মধ্যে আমার জন্য কাটায়া দিবেন, আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার কথা হয়। যেমনি ভাবে নামাজে দাঁড়াইয়া মানুষ যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল, 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধু সেখানে গিয়া আল্লাহ সব দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হইল, আমার আনন্দ আমি রাখবো কোথায়? আল্লাহ আমার এত আনন্দ আমি কোথায় রাখবো? আল্লাহ বলে, বন্ধু বলুন আপনার কোনো আফসোস আছে কিনা, আপনার আর কিছু চাওয়ার পাওয়ার আসেনি? বন্ধু আপনাকে কি আমি খুশি করতে পারছি? আল্লাহর নবী বলেন, মালিক রে 7 আসমান টপকাইয়া আরশে আজিম সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আমারে আনছেন, আপনার পাশে আমারে বসাইছেন, বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলছেন, এত আনন্দ রাখবো কোথায়? তবে যাওয়ার আগে ছোট্ট একটা কষ্ট লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব। আল্লাহ বলেন, বন্ধু 7 আসমান টপকাইয়া আনছে গো, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম, আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু বলেন, কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন, মালিক রে আমি আপনাকে সালাম দিলাম, আপনার সঙ্গে দেখা হইল, আপনি আমারে হাদিয়া দিলেন, সব ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কোনো দিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব, আমি কেমনে সহ্য করি? আল্লাহ বলেন, বন্ধু আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না, বন্ধু না, দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না, আপনারে খুশি কইরা দিব, খুশি কইরা দিব। আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা দিলাম 7 আসমানে উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া, বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনারা আমি হাদিয়া দিলাম, আপনি আমারে হাদিয়া দিলেন, বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল, যাওয়ার সময় ছোট্ট ব্যথা লইয়া যাইবেন এটাও আমি আপনাকে করতে দিব না। ওয়াদা দিলাম আপনার সঙ্গে দেখা হয়েছে 7 আসমানে, বন্ধু আপনার উম্মতের সঙ্গে দেখা হবে জমিনে। জোরে কোন সুবহান। আল্লাহ বলে, বন্ধু 5
5 ওয়াক্ত নামাজ দিলাম গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার বান্দা বান্দি জমিনে তাইকে আমারে সেজদা দেয়, নামাজে দাঁড়ায়া যায়, ওয়াদা দিলাম আপনার সঙ্গে যখন আমি কথা বলি যেমন কোনো পর্দা নাই, বন্ধু মুসার সঙ্গে কথা বলার সময় আমার সামনে 70,000 পর্দা ছিল, যেই মুসার সঙ্গে আমার কথা হইতো 70,000 পর্দা দিয়া কথা হয়। বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর যেমন সম্মান, আল্লাহ বলেন আপনার উম্মতের সেই সম্মান। সমস্ত নবীকুলের সম্রাট হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মাতার তাজ হলেন আমার নবী। আমার নবীর যেমন সম্মান, সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না না? এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাওয়াত করবে, বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে, আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে। আমার যুবক ভাইরা, তাহলে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার, আমি যদি আমার মালিকরে দেখতে পাই না, কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে। ঠিক না? পড়তেছি আমার মালিক আমারে দেখে, কথা বলে না? কিন্তু আমাদের সমাজের মানুষের নামাজ দেখলে মনে হয় কাঁচা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাইরিবার। নামাজ দেখলে শয়তানে পর্যন্ত ডিস্কো মারে। হ্যাঁ, নামাজও যায় হাতে কারেন্টের সাহায্যে নামাজ পড়ে। এ আশেকের রাসূল, হ্যাঁ নামাজ দেখলে শয়তানে পর্যন্ত হাসাহাসি করে। রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, হ্যাঁ রুকুর থেকে সোজা হইব দূরের কথা, বাইফ আছে সেজদার জায়গা। চিন্তা করে সেজদা তো জামো হইতা, সোজা হইতাম করে বাইফ আছে জায়গা। হয় না সোজা হইবার আবার দেখো টাকা। আবাস্তব না অবাস্তব? ইমামতি কইরা তুই জানাইছি জীবনে যত মুসল্লি কত প্রকার কি কি উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারো। আমি 1 রাকাত পড়তে পড়তে মুসল্লি 3 রাকাত শেষ, আমি 2 রাকাত পড়তে পড়তে 4 রাকাত নামাজ পড়ে লম্বা মোনাজাত দিয়ে শেষ। আমি এক মুরব্বীরা আমার মসজিদে গেছিলাম, চাচা এত তাড়াতাড়ি কেমনে? এমন সিস্টেমে কইছে যেন মাইন্ড না করে। আমি এত তাড়াতাড়ি কেমনে পড়ে? আমারও তো তাড়াতাড়ি দরকার, কারণ আমি ইমাম সাহেব, আমার অনেক সময় দেরি জায়গা কেমনে পড়ানি। তোমার বয়স কত? আমার বয়স তো কম হয়, এখন কি চাইলে এত স্পিডে পড়তে পারবা? আস্তে আস্তে যত বয়স হইব স্পিড তত বাড়ব। মানে আমি নতুন পড়তে পড়তে স্পিড বাড়ে। আমারে সমাধান দিয়া দিছে, মাশাআল্লাহ সুন্দর একটা উত্তর পাইছে। তাহলে আপনার কি বয়স এইভাবে আপনি কারেন্টের সাহায্যে নামাজ পড়ে? হয় আমি 50 বছর ধরে নামাজই করি। এই যে নামাজ, এই নামাজগুলি না লোক দেয়, নামাজ আপনার উপর এইভাবে ফেরেশতারা ঢিল মেরে চলে যায়। নামাজ আসমানে কবুল হয় না তো। প্রত্যেকটা মানুষ আগে বুঝতে হবে নামাজের ওয়াজিব পড়া আমরা অনেকেই জানি। এখানে যদি আমি জিগা আলেম সারা নামাজের ওয়াজিব পড়া চাই থাকবো, নামাজের সুন্নত কটা কইতে পারতো না, ফরজ কটা কইতে পারতো না। অথচ প্রতিটা রাকাতে রাকাতে ওয়াজিব ছাইরা দেয়। যেমন রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওইটা ওয়াজিব, কিন্তু আমরা যদি দেখা হইলে জানগাতে ওয়াজিব শেষ, নামাজ হইব কথা হয় না। 1 সাজদার থেকে আরেক সাজদা তুইটা সোজা হইয়া না বসতে হইব, অন্তত পক্ষে 1 তাসবিহ বলতে হইব। আমরা যে দেখা হইলে জানগা ওয়াজিব তো শেষ, নামাজ আর হইব নি। কিন্তু কপালও তো তাক পালাই দিছেন। কিতা করবেন? আপনার হিসাবও কারেন্টের সাহায্য করে, আপনিও করেন, সব কিছুরই মার্কা সব। এই যে চলতেছেন, বলুন এই নামাজ কি আসমানে যাইব? এই নামাজ প্যাকেট করে আপনার মুখও ফেরেশতারা উড়ায় ভাব। তোর মতো এরকম সম্পক নামাজই দরকার নেই। কথা বুঝতেছেন? দেখবেন অনেক মানুষ এই সপ্তাহ মসজিদে গেছে, আবার 15 দিন পরে নাই। ঘটনা কি? ঘটনাটা আমি আপনারা বুঝাই। কেউ দেখবেন 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আজান হইলে তার মাথা ঠিক থাকে না, দৌড়ে মসজিদে যায়। আবার কেউ একবার ফাইলে 5 দিন মধ্যে পাওয়া যায় না। মূল ঘটনা হলো আপনি যখন দেখবেন বারবার মসজিদে যাইতেছেন, বুঝবেন আল্লাহ আপনার নামাজরে পছন্দ করে। সুবহানাল্লাহ না? আর যখন দেখবেন একবার গেলে আর মন চায় না, আপনার নামাজ আল্লাহ পছন্দ করে না, যে তাহলে নামাজ আপনি পড়েন, আল্লাহ ইজাত নামাজে আমার দরকার নাই।
তুই তো নামাজ আস না, এটি ভালো ওইখানে এনে ঘুর। এরকম কারেন্টের সাহায্যে নামাজ পড়ার দরকার নেই। এরকম নামাজ আপনারা এলাকাতে আসেনি? আপনারা সব আল্লাহর ওলি। খালি ডং ডাং না, নামাজে গেলে হের যত ধরনের কাজ আছে সব নামাজও খারিয়া আছে। মসজিদের টাইলস দেয় হে না, খারিয়া দেয় টাইলসের কোনা খানা কেমনে লাগাইছে নামাজে খারিয়া দেয়, ফ্যান কটা লাগাইছে হে নামাজে খারিয়া দেখে। এরপরে আপনার নামাজে খারিয়া ওই ক্যালেন্ডার পুরাটা করে নিছে। এরকম দেখছেন না আপনারা? আমি দেখছি, আমি বাস্তব দিককে কইতেছি। এরপরে ফিসেদা যদি কেউ আয়াতে আপনার মুরসাদা দেখে, আবার কাইস দেয়। হে যে কত তাল বাহানা নামাজও পড়ে, বলুন এই নামাজ কি আল্লাহর কাছে বুঝবো? এই জন্য নামাজ পড়তে হবে ধীরস্থির। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেইভাবে নামাজ পড়ছে আমাদেরকে এইভাবে নামাজ পড়তে হবে। কথা বুঝতেছেন? আপনার ফিরে যেভাবে যেভাবে বললই তো আপনার ফির কোরআন হাদিস থেকে কইতেছে কিনা এটা আপনার রিসার্চ করতে হবে। মন গড়া কারো অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহর ভিতরে লোকটা আছে কিনা। যদি তার মধ্যে কোরআন সুন্নাহ থাকে আমি তার ভক্ত, কোরআন সুন্নাহ নাই এরকম ফির আমার দরকার নেই। যেই ফিরের বইয়ের ফর্দা নাই এই ফিরের মুরিদ হওয়ার আমার দরকার নাই। যেই ফির তার মুরিদান মহিলার আইন না খাওয়া সুমা দেওয়া এই দাজ্জালের কাছে মুরিদ হওয়ার আমার দরকার নেই। কথা কয় না? সে নিজে দাজ্জাল, মানুষগুলাকে দাজ্জাল বানাইতেছে। এই পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। কোন বেগানা নারী কারো সামনে যাইতে পারবে না। এতে ফির হোক আর বাপ হোক। এমনও কথা আছে যুবতী মাইয়ার কাছে আপন বাবা ও একবারে একা যাওয়ার ঠিক না, নিষেধ, নিষেধ করে দিস ইসলাম। আর আমি ফির আমনে ঘরে এটা তো আমার মাইয়া জুতা দা বাইরে খবলের তারা বাড়াই লেগে বন্ডামি করার জায়গা বাস না। নিজের যুবতী মাইয়ার কাছে ইসলাম কইছে একা যদি তোমার মাইয়া ঘরে থাকে তুমি যাইবা না, তুমি বাপ হইলে কি দিছো যাইও না, মাঝখানে শয়তান থাকবে। আর ফিরের কাছে মুড়িদা নাইয়া বেডিয়ে ওই আঙ্গুলে শুষে আবার হে বলে মুড়িদা, এটা আমার মাইয়া। আস্তাগফিরুল্লাহ। তাহলে এই সমস্ত পীরগুলার থেকে সাবধান থাকতে হবে। এরা নিজেও জাহান্নামী, এরা মানুষকে রশিদা বাইন্দা জাহান্নামে নিতেছে। আমি তো না করি না পীর মুরিদ যায় না, পীর ধরতে হবে আপনাকে। কেন ধরতে হবে? পীর শব্দের অর্থ হইল উস্তাদ। বলুন পীর কি? উস্তাদ। আমরা পীর মনে করি যেটা বুঝি একটা মারা, পীর মানেই হলো উস্তাদ। উস্তাদ আপনাকে শিক্ষা দিবে। শিক্ষক তো আগে জানতেই হইব। শিক্ষকের যদি আপনার এলেম না থাকে তা আপনার কিতা শিখাইবে? এই জন্য ফির ধরতে গেলে আগে দেখবেন যে আমার ফির কোন মাদ্রাসার সেগুলো দিচ্ছে, কোন মাদ্রাসার বুখারী পড়ায়, কোন মাদ্রাসার শিক্ষকতা করে, কোন মসজিদের খতিবগিরি করে। ফিরের যদি যোগ্যতা না থাকে সে আমার শিখাইব কি? এই যোগ্যতা নাই বিদায় তো মহিলা দিয়ে ভাউটি পায়। এই কদিন আগে একটা ভিডিও দেখছি আমি, আপনি যদি কোন বলে প্রমাণ দেখান সাথে সাথে ডকুমেন্টস আপনারা দেখা দিন। আমি একটা ভিডিও দেখছি, নাম করা ফির মহিলারা এভাও টিকতেছে। আর কেটা যেন লুগাই ভিডিও করে নিচ্ছে, জানে না ভিডিও করতেছে। লুগাই একজনে করে নিচ্ছে, লুগাই একজন করে সাইডা দিচ্ছে। এখন ফিরের তো অবস্থা খারাপ, মহিলার গেফাও টিকতেছে। নাউজুবিল্লাহ। না চিন্তা করছে আপনাদের সরল মানুষ, আপনারা সরল সোজা পাইয়া ইমানগুলা ধ্বংস করে জাহান্নামে নিয়ে দিতেছে। ভাই আল্লাহর রাস্তে বলি, আমি আপনাদের দুশমন না, এই কথাগুলি আমি বেশি বলি। এই জন্য পুরা এলাকার মধ্যেও, আমার এলাকা তো এই কথা এখনো বলতেছি। সারা ইউনিয়ন বিরুদ্ধে গেল, আমি বলছি আমার যেটা বলার এটা বলতেই থাকবো। তুমি আমার চোখের সামনে শিরিক করবা, বেদাত করবা, আর আমি চুপ থাকবো, বুবা শয়তান। আমি তো চুপ থাকি দিলে বুবা শয়তান হিসাবে দাঁড়াইতে হবে। আপনাদের হাতে পায়ে ধরবে। নামাজ এটা হলো ফরজ। পর্দা করা কি কথা হয় না? এটি শিখাইছি না আপনারা রে? হ্যাঁ, পর্দা করা ফরজ। পর্দা ফরজ মানে কি? আমি আমার বউ আমার ফিরের কাছে পাঠাইতে পারবো? মাথায় রাখবেন আমার যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার উম্মতের সঙ্গে আমার সাক্ষাৎ হবে নামাজে, আর তেলাওয়াতের মাধ্যমে আমার সঙ্গে কথা হবে। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ প্রথম বলছে, বন্ধু প্রস্তুতি নেন। এইভাবে যদি আপনি কম্বল দিয়া শুয়ে থাকেন, আপনার মিশন বাস্তবায়ন হবে না। আমি আল্লাহ আপনাকে যেই মিশন নিয়ে পাঠাইছি, বন্ধু
কম্বল দিয়ে শুয়ে থাকবেন না, দাঁড়িয়ে যান। রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য ব্যয় করেন, নামাজে দাঁড়ায়া যান। আর আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে নিজের বন্ধুরে নামাজের কথা বললেন, কোরআন তেলাওয়াতের কথা বললেন, আর তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। জোরে কোন সুবহান। আল্লাহ বলে, বন্ধু জিকির করেন, একটা সময় আমার নামে জিকির করতে থাকেন। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শেষ নয়, সব কিছুর ভিতরে জিকির। আপনার ভিতর, আপনার বাহির সব কিছু একমাত্র লিওয়াজহিল্লাহর জন্য থাকতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আমি যা করব কার জন্য? কথা হয় না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করব। এতে আমার কে ভালো পাইলো, কে ভালো পাইলো না, এটা দেখে যদি চলেন তাহলে জীবনে কোনোদিন সাকসেস হতে পারবেন না। আমি আল্লাহর জন্য করব, তাহলে সাহায্য করবে কে? কথা হয় না। আমি যদি আমার মালিকের জন্য করি, সাহায্য আসবে আসমান থেকে। আমি যদি বান্দাকে খুশি করার জন্য করি, তাহলে কোনোদিন আমি সাকসেস হতে পারবো না। হক কথা বলে যাবেন, কে বেজার হইল, কে বেজার হইল না, এই দিকে আপনি খেয়াল করবেন না। সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করলে সুদপুর দাঁড়ায় যায়, আপনার ওয়াজ আপনি চালু রাখবেন। সুদপুরের বয়ে সুদের ওয়াজ বন্ধ করা যাবে না। পর্দার ওয়াজ করতে গিয়া যদি বেপরদাওয়ালা আপনার উপর আক্রমণ করে, আপনি জানায়া দিবেন এটা আল্লাহর ওয়াদা, আমি আমার ওয়াজ চালায়া যাব। এই জন্য বেপরদাওয়ালাদের হুমকিতে আমার পর্দার ওয়াজ বন্ধ করলে চলবে না। কথা হয় না। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে, ঘুষখোর যদি বিগড়ে যায়, এর জন্য ওয়াজ বন্ধ করা যাবে না। চাঁদাবাজের বিরুদ্ধে ওয়াজ করলে যদি চাঁদাবাজ আমার হুমকি দেয়, চাঁদাবাজের ওয়াজ বন্ধ করুন যাইব। কথা হয় না। টেন্ডারবাজের ওয়াজ বন্ধ করা যাবে না। আমার কথা বলো, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন তোমরা হক কথা বলো। হক কথা, হক কথা বলতে হবে। এটা তিতা, কিন্তু এটা বলতে হবে। এটা মিষ্টি না। হক কথা কিন্তু তিতা। এটা কি না? মিষ্টি না। সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমনও না, কিন্তু আপনার জবান বন্ধ করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে যেই জায়গায় রাখছিলাম সেই জায়গার কথাটাই বলি। আমরা যেইভাবে চলতেছি কোনো অসুবিধা নাই। আপনি আশিকে রাসূল, নবীর প্রেমিক হিসাবে দাবি করেন। আমি শুধু এতটুকুই বলবো, যেই পরিমাণ নবীরে ভালোবাসেন, শুধু ওই পরিমাণ নবীর ইতাআত করেন, নবীর অনুসরণ আর অনুকরণ করে চলেন। আল্লাহর কসম, আপনারা নবীর হাউজে কাউসারের পানি পান করবেন। যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইব, তখন আমার নবীকে আল্লাহ পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড় করাইব। আর আমার নবী কাদেরকে পানি পান করাইব? নবীর উম্মতের কাছে এক পেয়ালা পানি নবীর বরপতি হাতের পানি পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সেদিন অনেক মানুষই নবীর কাছে যাবে পানি পান করার জন্য, কিন্তু সেদিন নবীরে তারা দেখতে পারবে না, নবীও তাদেরকে দেখবে না। একটা চিৎকার দিয়া বলবেন, মালিক, নবীর জন্য তো মিছিল করলাম, নবীর জন্য জীবন দিলাম, কিন্তু আজকে পানি পান করতে আসলাম গো, আপনার বন্ধুরে দেখি না। আপনার বন্ধু সবাইরে পানি পান করাইল, কিন্তু আমি নবীর কাছে আসার পরে মাঝখানে একটা পর্দা পড়ে গেল, এখন আর নবীরে দেখা যায় না। আল্লাহ আওয়াজ দিয়া বলবে, এ বন্ধু, আপনার এই উম্মতগুলি দুনিয়াতে আপনার তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, পীরের কথা শুনা জীবন যাপন করছে, একবারও কোরআন হাদিসে আছে কিনা এটা একবারও চেক করলো না, একবারও সে এটা স্টাডি করলো না। জীবনটা চালাইছে মন গড়া জীবন যাপন কইরা নবীর হাতের বরকতের পানি পান করা যাবে না। আল্লাহর নবী সেদিন পানি পান করাইতে গিয়ে দেখবো মাঝখানে পর্দা কি তারে। এতক্ষণ দেখলাম লক্ষ কোটি কোটি উম্মতেরা দৌড়াই আইতেছে, কিন্তু আওয়ার ভরে এখন আর দেখে না, মাঝখানে পর্দা ফলাই দিচ্ছে।
তো নবীও শিক্ষার দিব, আল্লাহ আপনি তো ফানি আপনার কাছে আমি জোর করে আনছি, হাউসে কাউসার দিছুন আপনি আমার গিফট, উম্মতরে পান করাই বলেন, উম্মতরে পান করাইতে যায় কিন্তু আমি আর দেখি না। আল্লাহ ভাই আপনি দেখবেন না কেন? কারণ এদেরকে পানি পান করাইতে পারবেন যারা দুনিয়াতে আপনার নবীর তরিকা আমি আল্লাহর হুকুম পালন করছে, এরার আপনি পানি পান করাইতে পারবেন। যাদেরকে আপনি দেখেন না তারা মন গড়া জীবন যাপন করছে, আপনার তরিকায় চলে নাই। আমার কথা বুঝুননি? পানি কি সবাই পান করতে পারবো? একদল পানি পান করবে আর একদল নবীরে দেখবে না, নবীও তারা দেখবে না। তখন আল্লাহ ঘোষণা দিব যে এরা আপনার তরিকা অনুযায়ী চলে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই, মন গড়া জীবন চালাইছে। নবী রাগে গুসায় বলবে সুহকান সুহকান, লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যায় এমন উম্মতের আমার কোনো দরকার নেই। কি বুঝলেন? নবী যদি হাসরের মাঠে আপনি আমারে সরাইয়া দেয় আর কেউ আমরা সুপারিশ করবো? কথা কয় না তো। কোন ফির মুরিদানরে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো? কথা কয় না তো। আপনারা তো একটা ক্যাপসুল খাওয়াই দিছে যে ফির দর্শক নিশ্চিন্তা থাক জান্নাত লয়ে যাবো গা। জান্নাতটা কি তা ফিরের বাপের? কথা না, বাপের কিনা নি। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলার। সবাই তরতর করে কাঁপতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী আল্লাহর সঙ্গে কথা বলবে। সেদিন একমাত্র আমার নবী সুপারিশ করার যোগ্যতা পাবে, আর কেউ যোগ্যতা পাবে না। যতই আপনি লাউ খাওয়ান আর ছাগল আর গরু খাওয়ান কোনো লাভ হতো না। নবী সুপারিশ করলেই জান্নাতে যেতে পারবে। তো নবী কাদেরকে সুপারিশ করবে? নবীর তরিকায় যারা চলবে তাদেরকেই নবী সুপারিশ করবে। নবীর তরিকায় চলতেন না, মন গড়া চলবেন, নবীর হাতের হানিবান করতে পারবেন না। মানুষ হাসরের মাঠে উঠবে কলিজা পাটা পিপাসা লইয়া, উলঙ্গ অবস্থায়। এত পিপাসা লাগবে যে পৃথিবীর সব পানি দিল তার তৃষ্ণা নিবারণ হবে না। আর যারা নবীর হাতের এক পেয়ালা পানি খালি পান করবে 50,000 বছরের ভিতরে আর পানি পান করা লাগবে না। এমন এক পানি, এই পানি শুধু একমাত্র আশেকের রাসূলদের জন্য। তা আপনি আমার জন্যই পানি রাখছে, কিন্তু ভালোবাসার সাথে খালি নবীর তরিকায় চলবেন, আর কিছু লাগবে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, শেষ কথা বলি, আপনাদেরকে বিরক্ত করছি অনেকক্ষণ সময়, আপনারা গরমের মধ্যে বসে আছেন, আমি কথা শেষ করতেছি। 1 নাম্বার কথা হলো, নবীর ভালোবাসা লইয়া যেমন আবু তালেব জাহান্নামে গেল, আমরা শুধু ভালোবাসা যদি রাখি আমরাও জান্নাতে যাইতেইব। তাই ভালোবাসার সঙ্গে নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে। কথা হয় না? আবু বকর নবীরে ভালোবাসত, আবু তালেব আবু বকরের চেয়ে বেশি নবীরে ভালোবাসছে, কিন্তু আবু বকর জান্নাতের সর্বোচ্চ স্থানে গিয়া বসে গেল, আর আবু তালেব জাহান্নামে গেল। মাঝখানে শুধু নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতে ঢোকার অনুমতি নাই। আপনি আমার নবীরে আল্লাহ এত পাওয়ার দিছে গো, এত পাওয়ার আমার নবীরে আপনার নবীরে দিছে। আদম নবী গিয়া বললেও জান্নাতের গেট খুলে না। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ কত পরীক্ষা দিল, সেই পরীক্ষা দিয়াও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জান্নাতের গেটে গেলে গেট খুলে না। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে এত কথা বলার পরেও মুসা নবী বললে জান্নাতের গেট খুলে না। ঈসা পয়গম্বর বললেও জান্নাতের গেট খুলে না। কিন্তু আমার নবী যাওয়ার পরে ফেরেশতারা বলেন আপনার জন্যই অপেক্ষায় ছিলাম, চিৎকার দেয়া কোন সুবহান। আপনি আমার নবীর এত সম্মান আর এত মর্যাদা, নবী গেলে জান্নাতের গেট খোলা হয়। ঠিক তেমনি ভাবে নবী যেমন সম্মানী, নবীর উম্মতেরাও সমস্ত নবীর উম্মতের চেয়েও বেশি সম্মানী। আমাদের ইজ্জত আর সম্মান আছে, আমরা ভিআইপি নবীর উম্মত। কিয়ামতের মাঠেও আমাদের একটা সম্মান আছে। জান্নাতের মধ্যে যে মাহফিল হবে সেখানেও নবীর উম্মতরা আগে বসবে, অন্য নবীরা আমাদের পরে বসবে, অন্য নবীর উম্মতেরা আমাদের নবীর উম্মতের পরে বসবে। সুবহানাল্লাহ। তবে সাথে থাকতে হবে কি? নবীর তরিকা, নবীর অনুসরণ অনুকরণ ইয়াদ থাকবো নি? কথা কই না, নবীর অনুসরণ অনুকরণ থাকবো তো ইনশাআল্লাহ। নবীর অনুসরণ আর অনুকরণ যদি থাকে, খোদার কসম যেই ভালোবাসা আপনাদের মধ্যে আছে যথেষ্ট।
এখন শুধু নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবীর বরকতি হাতের পানি পান করবেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায়া দেন, গভীর রাত্রে যারা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হবে, আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সঙ্গে আমি আল্লাহর কথা হবে। কারা কারা এই আমলগুলা করতে পারবেন? দুইটা হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো কিয়ামুল লাইল যদি তাহাজ্জুদ করে আল্লাহর বন্ধু হওয়া যায়। দুই নাম্বার হলো তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে সহি শুদ্ধভাবে কণ্ঠ দিয়া, যেই কণ্ঠ আছে এই কণ্ঠ দিয়ে পড়তে থাকবেন, এতে আল্লাহর সঙ্গে আরো কাছে যাওয়া যায়, আল্লাহর সঙ্গে কথা বলা যায়। পারবো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, যেই পরিমাণ গরম, এই গরমের মধ্যেও যে আপনারা এতক্ষণ সময় বসে রয়েছেন, এটা একটা ইমানি পরীক্ষা। ইমানি পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন। আপনারা যে এতক্ষণ সময় এখানে বসে আছেন, যতক্ষণ বসা ছিলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়েছে। মোনাজাত দিয়া যদি আমরা যাইতে পারি, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবং শুধু সগীরা গুনাহ নয়, কেউ যদি এখানে তওবা করে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা দীর্ঘক্ষণ সময় কথা শুনছি, এই গরমের মধ্যে আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। আমরা যারা বসছি, আমরা এখন মোনাজাত দিব, মোনাজাত দিয়ে ইনশাল্লাহ বাড়ি যাব।